এটি আরেকটি উল্লেখযোগ্য কেস। এই ভিডিওটি খুব শিক্ষণীয় হবে, সেই জন্যে ভিডিওটি আমি দিতে চাইছি। এই যে ভদ্রমহিলা বিবাহিতা, 33 বছর বয়স। শি হ্যাজ কাম ফ্রম দ্য বারওয়ান ডিস্ট্রিক্ট, বর্ধমান। আগে ইংরেজরা বলতো বারওয়ান, মিদনাপুর, ঢাকা, এখন সব পাল্টে যাচ্ছে ঢাকা, বর্ধমান, মেদিনীপুর। তো বর্ধমান থেকে এসেছে, খুবই রুগ্ন, চেহারা বড্ড রোগা, অসুস্থ। একদম বরাবরই একটু রোগা নাকি, না শরীর খারাপের জন্য হয়ে গেছে? শরীর খারাপের জন্য হয়ে গেছে, আগে অতটা রোগা ছিল না। কিন্তু এর সমস্যা পেট নিয়ে। ডাক্তাররা বলছে যে লিভার খারাপ, লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। পরীক্ষা নিরীক্ষা তো প্রচুর হয়েছে, সে তো মানে কেজি দরে ওজন করলে আরও ছিল নাকি বলছে। এখানে তো 10 কেজি হবে ওজনটা দাঁড়াবে, 10 কেজি। আমি হাত দিয়ে ধরছি, 10 কেজি হবে। এই যে এখানেও আরও কিছু আছে, এখানেও আছে, এই কল্যাণী এমসের এই আছে, এই আছে, অনেক কিছুই আছে। আমরা দেখলাম, কি দেখলাম আমরা দুটো জিনিসই দেখলাম। লিভার প্যারেনকাইমাল ডিজিজ আর স্প্রিনটা বড় আছে। এই যে বলছে হেপাটিক প্যারেনকাইমাল ডিজিজ, এটাই ঘুরিয়ে ফিরিয়ে বারবারই বলা হয়েছে যে লিভার খারাপ। এছাড়া আবার অ্যানিমিয়াও পেয়েছে, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া বলছে, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া। তো হিমোগ্লোবিন নেমে যাচ্ছে, মাঝে মাঝে 6.7 হয়ে যাচ্ছে। ব্লাড দিতে হয় মাঝে মাঝে। তাহলে এর একটা ডিস্টারবেন্স হচ্ছে। আর এই পরীক্ষা নিরীক্ষা তো অনেক হয়েছে। এটা কল্যাণী এমসের কাগজ। গ্রস স্প্লেনোমেগালি, ক্রনিক লিভার প্যারেনকাইমাল ডিজিজ, dilated main portal vein, features to portal hypertension. So বোঝা গেল ক্রনিক লিভার ডিজিজ। অসম্ভব পরীক্ষা নিরীক্ষা হয়েছে, প্রচুর। এত পরীক্ষা নিরীক্ষা করলেই তো একটা মানুষ শেষ। এন্ডোস্কোপি হয়ে গেছে, দুবার করেছে, নর্মাল। তো এই হলো ব্যাপার। আর প্রাইভেট হসপিটাল কোথায় না দেখায়নি। এই তো কল্যাণী এমসের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী, এই হচ্ছে অ্যানাদার মেডিকেল কলেজ অফ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই হচ্ছে প্রাইভেট ডাক্তার ডক্টর সপ্তর্ষি বিষ্ণু, তিনি অনেক দিন চিকিৎসা করেছেন ওই হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি আর অ্যানিমিয়া। সো কনজেনিটাল ডিস্টারবেন্সেস ইন দ্য ফরমেশন অফ ব্লাড, স্প্রিনটা বেড়ে আছে। ইনস্টিটিউট অফ হেমাটোলজি ট্রান্সফিউশন, মাঝে মাঝে ব্লাড দিতে হয়েছে। তো সাংঘাতিক ব্যাপার। এখন এই রোগীকে নিঃস্ব হয়ে মাথা খারাপ হয়েছে ওর হাজব্যান্ডের, সে কী করবে। এই বান্ডিলস অফ পেপারস ফেরত দিলাম, নাও। আমরা সব দেখলাম, বুঝলাম, অসংখ্য ইনভেস্টিগেশনস, কিন্তু সারাংশ দেখা গেল আবার যদি এখন অন্য কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেত আবার সব করাতো, বা হসপিটালে গেলে আবার সব করাতো। এইভাবে রোগীর করা আছে, মোটামুটি বোঝা গেছে, তাতে বুঝবে না ওরা। বোঝে না, সে তো বোঝে না, আবার করাবে। তো মেন হলো যে লিভার প্যারেনকাইমাল, disturbance of the portal circulation due to disturbances of the splenic functions. এই রোগী আমাদের কাছে চিকিৎসার জন্য এসেছে।
আমি তো এই লিভারের ব্যাপারে বা স্প্লিনের ব্যাপারে বা এনিমিয়ার ব্যাপারে ট্রিটমেন্ট করব না। I am the homeopathic physician. My ultimate mode is to treat the patient as a whole, constitutional way, in the symptomatic way, in the rational way, in the judicial way, by totality of symptoms. এই যে এনিমিয়া চলছে, এই যে পোর্টাল সিস্টেম সার্কুলেশন ডিস্টারবেন্স হচ্ছে, এই যে প্যারেনকাইমাল লিভার ডিজিজ, এর সাইকোটিক ম্যানিফেস্টেশনের মধ্যে পড়ছে। প্রথম থেকেই লিভারের আগেই স্প্লিনটা ম্যালফাংশনিং। সো হোয়ার দেয়ার ইজ ম্যালফাংশনিং, deviation of normal functioning, according to Hahnemann, that is psychosis. So the patient is psychotic dyscrasia in the background. এছাড়া বংশে ওর মায়ের মা, maternal grandmother, suffered from cancer. So once again the psychotic dyscrasia in the family history is predominant to the patient too. আর বিশেষ কিছু সিমটম নেই, ওই প্যাথোলজিক্যাল সিমটম লিভার এবং স্প্লিনের ব্যাপার, যার জন্য পেটের বাম দিকে একটা ব্যথা হচ্ছে। কোন জায়গায় দেখাও তো? পেইন ইন দ্য লেফট লাম্বার রিজিয়ান, পুরো লাম্বার রিজিয়ান ধরে ব্যথা হচ্ছে পেটে। তো অ্যালোপ্যাথি ডাক্তাররা হাত তুলে দিয়েছে, ট্রান্সপ্লান্টেশন ছাড়া কোনো রাস্তা নেই বলছে। লিভার ডিসফাংশনিং। এখন এই রোগীর মেডিসিন কী দেবো? অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে, কিন্তু তার অ্যান্টিসাইকোটিক ওষুধ খুঁজতে গিয়ে দেখলাম এ ট্রিমেন্ডাস ফিয়ার, ডিলিউশন, সেন্সেশন অ্যাজ ইফ সামন ফলোয়িং ফ্রম বিহাইন্ড, ফলোয়িং ফ্রম সাইড। অন্ধকারে খুব ভয় পাও বলেছ, মনে হয় পিছনে বা সাইডে কেউ আসছে। লোকজন না ভূত? হ্যাঁ, লোক, কোনো লোক যেন পিছনে, এমনকি নিজের বাড়িতেও এরকম মনে হয়, নিজের বাড়িতেও এরকম মনে হয়। সো এ স্ট্রং ফিলিং অফ ডিলিউশন, স্ট্রং ডিলিউশন অ্যাজ ইফ সামন ইজ অলওয়েজ বিহাইন্ড টু হার। এই স্ট্রং ডিলিউশন, অন্ধকারের ভয়, এর সঙ্গে যোগ হলো আঁচিল আছে কিনা জিজ্ঞাসা করাতে। হ্যাঁ, বাম দিকের বগলে একটা আঁচিল আছে, বাম দিকের ঘাড়েও আঁচিল আছে। একথা তুমি বলেছ? আছে। So history of words once again confirmed the patient is basically psychotic. আর তাহলে থুজার আমি মেন সিমটম কী পেলাম? এই যে পিকিউলিয়ার ডিলিউশন, আর চা খেতে পছন্দ করে। তুমি বলেছো চা প্রায় খায়। থুজা ডিজায়ার পর টি আছে, ডিজাগ্রি টু টি আছে। থুজায় ডিজায়ার পর অনিয়ন আছে, ডিজাগ্রি টু অনিয়ন আছে। সো ডিজায়ার ফর টি ইজ সিমটম অফ থুজা লাইক সেলেনিয়াম। অ্যান্ড অ্যানাদার সিমটম, পারস্পিরেশন ইন দ্য ফেস, মুখে ঘাম বেশি হয়। ক্যান্সার পাটারি আমরা খুললাম, ফেস পারস্পিরেশন, থুজা ইজ দেয়ার, টি অক্সিডেন্টালি ইজ দেয়ার, থুজা। সো ফেস পারস্পিরেশন থুজা, ফেস পারস্পিরেশন থুজা। অন্ধকারে ভয় পায়, মনে হয় পিছনের থেকে কেউ ফলো করছে, এটা খুব খুব স্ট্রংলি মনে হয় তোমার। তো আঁচিল সাইকোটিক, anemia itself psychotic. So the medicine is চিত্রা। আর টি অক্সিডেন্টালিস কি সিমটম কেউ বলতে পারবে? আর কোনো সিমটম আছে কি টি অক্সিডেন্টালিসের? যারা দেখলেন, হ্যাঁ ডিলিউশন আছে, আঁচিল আছে, অন্ধকারের ভয় আছে, মুখে ঘাম আছে, পেইন ইন দ্য ডিফারেন্ট জয়েন্টস ইজ অলসো সাইকোটিক, বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে। সো পুরো সাইকোটিকের সিমটম আছে ম্যাথমেটিক্যালি। কিন্তু টি অক্সিডেন্টালিস্টের আর কি সিমটম পাওয়া যাচ্ছে? আছে বলেছি, আর কিছু আছে? আর যেটা আছে সেটা ওই 83 নম্বর অ্যাপোরিজমে হ্যানিম্যান বলে গেছেন, ফিজিশিয়ানস অবজারভেশন, ইন্টারপ্রিটেশন।
লিভারটা বেশি প্রবলেম, সবাই বারবার বলছে হেপাটিক ডিজঅর্ডার, কিন্তু ওর পেটের ব্যথাটা, পেটের অস্বস্তিটা বাম দিকে, আঁচিলগুলো যা দুখানা বললো সেটাও বাম দিকে। সো লেফট সাইডেড কমপ্লেন্স ফ্রম, বেশি অন্যান্য ব্যথাগুলো বাম দিকে। সো লেফট সাইডেড aggravation, Thuja is a great medicine like our Spigelia, like Lachesis, like Strepsirrhea, like Barberis vulgaris. It is a left-sided medicine, Thuja. So our patient developed the left-sided aggravations. The আঁচিলগুলো লেফট সাইডের, পেটের ব্যথা লেফট সাইডের, জয়েন্ট পেনগুলো লেফট সাইডের, আর এই মেন্টাল ডিলিউশন। So definitely the patient belongs to Thuja, including the sides of the body, including mental delusions, including the একাইমোসিস মাঝে মাঝে দেখা দেয়, সেটাও নোট করছি। এই রোগীকে আমরা অনেক চিকিৎসা করেছে, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এটা একটা হোমিওপ্যাথির কাছে চ্যালেঞ্জ, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং আশা করি রোগীকে সুস্থ করতে পারবো। রোগী কতটা সুস্থ হচ্ছে তার একটা প্রমাণ, রোগী ভালো হচ্ছে কি না তার প্রমাণ পাওয়া যায় রোগীর মেন্টাল সিমটমস এবং ফিজিক্যাল জেনারেল সিমটমসের উপরে। ফরগেটফুলনেস বলছে, এটাও লিখে রাখছি আমরা, ফরগেটফুলনেস। সো মেন্টালি ভালো বোধ করে, আর ফিজিক্যালের মধ্যে খিদে, ঘুম ভালো হবে, ওজন বাড়বে। ও তো আন্ডারওয়েট আছে, তাহলে নিঃসন্দেহে ওজন বাড়বে, তাই আমরা ওজন দেখে নোট করে রাখবো। মেশিনটা নিয়ে আসবো, পরের বার আমরা দেখব এই রোগীর ওজন যদি কমেছে তাহলে বুঝতে হবে আমরা যতই বলি দাঁড়ি না কেন রোগীর জেনারেল ইমপ্রুভমেন্ট হয়নি। দাঁড়াও, এই মেশিন জিরো থাকবেই, জিরো আছে, দাঁড়াও, কাজটা মুছতে হবে। এর ওজন আছে 39 কিলোগ্রাম, 39 কেজি ওজন আছে। তাহলে আমরা 39 কেজি ওজন লিখে রাখলাম, পরের মাসে 2 মাস পরে আসবে, আমরা ওজনটাও দেখলে বুঝতে পারবো জেনারেল অন্যান্য ইমপ্রুভমেন্টের সাথে তার ওয়েট ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন তোমার ওজন কত বললাম? হ্যাঁ, কত? 10 টাকা মানুষের কেজি হলে তোমার দাম কত? তাড়াতাড়ি অঙ্ক করো, 390 টাকা তোমার দাম। সো দেখাবো এই ভিডিও, খেয়াল রাখুন সবাই। 2 মাস পরে এটা একটা চ্যালেঞ্জিং কেস। ভিডিও নাম্বার খেয়াল রাখুন, অ্যান্ড স্টে উইথ মি ইন মাই ইউটিউব চ্যানেল। যারা হোমিওপ্যাথি শিখতে চাইছো জুনিয়র বন্ধুরা, দুঃখের কথা এত কিছু খেটে খুঁটে আসল চিকিৎসা শেখানোর পরেও মশলা মুড়ি বন্ধ হচ্ছে না। উপরন্তু এইসব ভালো ভিডিওগুলিতে কিছু জারজ সন্তানরা বাজে কমেন্টও করে চলেছে। সো যারা শিখতে চাইছো তাদের জারজদেরকে বিদায় করে শিখতে হবে। এরপরেও কি আর মশলা মুড়ি দেওয়ার প্রবণতা থাকবে? থুজার ডেফিনিট সিমটম, ডেফিনিট ডিলুশন বইয়ে পড়ার পরও ওই মল্লিক মেথড টেথড প্রোটোকল কোম্পানির চালারা যদি করে, আমাদের আর কিছুই করা নেই। তাদের জন্মটাই তাদের দুর্ভাগ্য হিসাবে ধরতে হবে।